তো এই যে দেখো 1.5 কিলোমিটার 105 টাকা পেয়েছি, তারপর একটা 140 পেয়েছি 3 কিলোমিটার, তারপর একটা পেয়েছি 4 কিলোমিটার 162, তারপর একটা পেয়েছি নন এসি 9 কিলোমিটার 270, তারপর একটা 8 ঘড়িতে এখন 2:30 বাজে আর আমি কাজে বেরিয়েছিলাম তখন বাজে 12টা নাগাদ আমি কাজে স্টার্ট করেছি। তো 12টা থেকে এখনও অবধি আমি কাজ করেছি 535 টাকা। এই যে 535 টাকা কাজ করেছি, তাও 3টে অর্ডার মেরেছি। আর একটা কথা সেটা হচ্ছে যে মার্কেটের যা অবস্থা দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছে। আর এক্ষুনি একটা ভাড়া ঢুকলো, ব্যারাকপুর যাবে, তোমরা শুনলে হাসবে, 40 কিলোমিটারে 520 টাকা। ঠিক আছে, 40 কিলোমিটারে 520 টাকা ভাড়া। আমি ভিডিওটা করতে পারিনি, জাস্ট এসছিল আর বেরিয়ে গেছে, তার মানে কেউ ধরে নিয়েছে আর কি। মানে ভাবো সেটাও লোক ধরছে। এবার 40 কিলোমিটারে 520 টাকা যদি যায় তাহলে হচ্ছে 520 ডিভাইডেড 40, 13 টাকা কিলোমিটার। ঠিক আছে, 13 টাকা কিলোমিটার দেখাচ্ছে। আর যাবে ব্যারাকপুর। আমি তো ধরবই না, এই কিছু কিছু মানে লোক আছে যারা সিএনজি চালায় বা ইলেকট্রিক চালায়, তারাই নিয়ে যাবে। তো এই হচ্ছে এখন মার্কেটের অবস্থা। তোমরা কে কেমন কাজ করছো অবশ্যই কমেন্ট করে জানাও। আমি তো এখন এরকম কাজ করছি যা মোটামুটি আমার ওই কিছু লাভ রাখছি, যেটাতে আমার একটুখানি মানে বাচ্চা তো কিছুই না, এখন আপাতত কিছুই আমি পারছি না সেভিংস করতে, এমনই বাজারের অবস্থা। তো এই হচ্ছে আজকের মার্কেটের অবস্থা। আজকে সোমবার, এমনি তো মার্কেট একটু ছুটি, মানে আজকে ছুটি আছে। তো চলো এই কাজ করেছি। আজকের আইটিসি সোনার বাংলাতে স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিল, অমিত শাহজি। তো সেই কারণেই এখানে এত পুলিশ। আমি ফার্স্টে ভাবলাম যে কি না কি হচ্ছে, তারপর দেখলাম যে না, অমিত শাহ আসে, সেই কারণে এত পুলিশ। এখন 4:20 বাজে, আমি দাঁড়িয়ে আছি সল্টলেক সেক্টর 2-তে। আর আমি কত টাকা কাজ করলাম সেটা দেখিয়ে দিই একবার। 5টা টিপ মেরেছি। এটা সব মিলিয়ে মোটামুটি এটা ভাড়া এসছে, যাব না, এই যে এটার মোটামুটি তোমার ওই 1000 টাকা মতো। তো যাই হোক, আমি এরকম প্রপার টিপ দেখিয়ে কাজ করি কারণ তোমাদেরকে দেখাতে চাই যে এখানে অনেক রাইডার আছে যারা ভুলভাল ইনফরমেশান দেয়। হ্যাঁ, এত কামাই অত কামাই, অ্যাকচুয়ালি নয়। হ্যাঁ, এটাই হচ্ছে মার্কেটের এখন এই অবস্থা, রিয়েল লাইফ। আমি সবসময় সত্যিটাকে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি দেখো, আমার সামনে একটা গাড়ি, আর ওই পারে দেখো 1, 2, 3, 4, 5, 6, ওই একটা 7 আর 8। আমরা এখানে 8-10 জন গাড়ি এখনও দাঁড়িয়ে আছি। বিকেল 4টে বাজে। এই সময় একটা সময় সল্টলেক সেক্টর 2-তে প্রচুর ভাড়া থাকতো, এখন আর কোনো ভাড়া এখানে ঠিকমতো বাজে না। আর দেখতেই পারলে যে 12টার সময় কাজে বেরিয়েছি, এই টাকাটা কাজ করেছি। এখন কাজের যা পরিস্থিতি, হ্যাঁ মানে এইভাবেই কাজ করতে হচ্ছে, বসে থাকলেও চলবে না, আবার কম পয়সায় ভাড়া নিয়ে গেলেও হবে না, তোমাদেরকে এইভাবেই কাজ করতে হবে। আমি একটা কথাই বলবো, সবাই সব অ্যাপে কাজ করো, কিন্তু কেউ কম ভাড়ায় কাজ করো না, কারণ কম ভাড়ায় কাজ করলে কিন্তু আমাদেরই লস। কোম্পানি আমাদেরকে ভাড়া যথেষ্ট কমিয়ে দিয়েছে, এইভাবে কিন্তু কাজ করলে হবে না। ভিডিওগুলোকে শেয়ার করো, ভালো লাগলে লাইক করো, ঠিক আছে, লাইক অবশ্যই করো। আর তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কেমন কাজ হচ্ছে। 12 seconds later. এখন ঘড়িতে 8:52 বাজে, আর আমি এখন দাঁড়িয়ে আছি অহল্যানগরের সাইডে, এটা মুকুন্দপুরের দিকে পড়ে। আর আমি দেখিয়ে দিই কটা কাজ করলাম। এই যে 12টার সময় বেরিয়েছি, বেরিয়ে এখন 9টা বাজে, একদম হালকা ফুলকা, হ্যাঁ, ল্যাদ খেতে খেতে কাজ করেছি। বিকজ ল্যাদ খাওয়ারই মতনই সব অর্ডারগুলো দিচ্ছিল, সেখান থেকে যেগুলো আমার মানে মারার প্রয়োজন আমি সেগুলোকে মেরেছি। আর আরেকটু কাজ হতো, কিন্তু বাইপাসে এত জ্যাম, আজকের অমিত শাহ এসছে স্বরাষ্ট্রমন্ত্রী, তো এত জ্যাম বাইপাসে ওই সাইডটায় যে কোনো লং ভাড়া নিয়ে ওইদিকে বাগুইহাটি বা দমদম পার্ক ওই সাইডে আমি কোনো লং ভাড়া নিয়ে যেতেই পারলাম না। তো যে কটা ভাড়া মেরেছি সব কটাই ভাড়া, তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এই যে দেখো,
1.5 কিলোমিটার 105 টাকা পেয়েছি। তারপরেরটা 140 পেয়েছি 3 কিলোমিটার। তারপরটা পেয়েছি 4 কিলোমিটার 162। তারপরটা পেয়েছি নন এসি 9 কিলোমিটার 270। তারপরটা 8 কিলোমিটার আমি এটা পেয়েছি 200, ছিল 170। তো এইভাবেই আমি এই কটা টিপ মেরেছি। আর আমার গাড়ি চলেছে, এই যে আমার গাড়ি চলেছে 64 কিলোমিটার। তো দেখতেই পেলে আমি কিন্তু এইভাবে কাজ করি। গাড়ি চলেছে 64 কিলোমিটার আর আমি কাজ করেছি কত 1600 কত টাকা। তো আমি এইভাবেই কাজ করি। এবারে তো তোমাদেরকে বলবো যে তোমরাও এইভাবে কাজ করো। আমি তেল বাঁচিয়ে কাজ করি। এই কাজটা আমি টানলে 2000 বা 2200 টাকা হয়ে যেত, কিন্তু তাতে করে আমার কোনো লাভ হতো না, কারণ আমার তেলটা এক্সট্রা পুড়তো। তো যে ভাড়াগুলো আমার পর্দায় আসে আমি সেগুলো মারি। তোমরা কেমন কাজ করছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। হ্যাঁ, তোমাদের কাছে হাম্বেল রিকোয়েস্ট যে একটা করে লাইক অবশ্যই করো। তো আপাতত এখন 9টা বাজে, জানি না কি করব। যদি গ্যারেজ করে দিই গ্যারেজ করে